অলৌকিক দোয়া কবুলের গল্প। এই গল্পটি শোনার পরে বুঝতে পারবেন যে এই ধরনের দোয়া যদি কবুল হয় তাহলে আপনার দোয়াটিও কবুল হবে ইনশাআল্লাহ। অনেক সময় ভাবেন যে আপনার দোয়াটি কবুল হবে কিনা, এত অসম্ভব দোয়া কিভাবে কবুল হবে। তাহলে এই দোয়া কবুলের গল্পটি শুনুন, বুঝতে পারবেন আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নয়, সব কিছুই সম্ভব। এই দোয়াটি যদি কবুল হয় তাহলে আপনারটিও কবুল হবে ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আমার জীবনের এক অলৌকিক গল্প। আমার নাম রাজমিন। আমি একজন সাধারণ মেয়ে। গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছি। বিবাহিত জীবনের 3টে বছর পেরিয়ে গেছে। পড়াশোনার সুবিধার জন্য আমরা প্রথম দিকে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত করিনি, কিন্তু সময় যতই গড়াতে লাগলো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকেই নানা কথা বলতে শুরু করলো। বাচ্চা হয় না কেন, কোনো সমস্যা নাকি, এই ধরনের কথাগুলো আমাকে ভীষণভাবে কষ্ট দিত। ধীরে ধীরে মনে হলো হয়তো এখন ওই সময় বাচ্চা নেওয়ার চেষ্টা করা। কিন্তু তখন শুরু হলো আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। বছর পেরিয়ে গেলেও কনসিভ হচ্ছিল না। মন ভেঙে যেতে লাগলো। একের পর এক ডাক্তার দেখালাম, কবিরাজের কাছে গেলাম, বিভিন্ন চিকিৎসা নিলাম, যা যা পারি সবই চেষ্টা করলাম, কিন্তু কোনো সমাধান ছিল না। সব দরজা যেন বন্ধ। একসময় আমি হতাশ হয়ে পড়েছিলাম, তবে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা কখনো হারায়নি। ঠিক তখনই মনে হলো মানুষের কাছে নয়, সমস্যার আসল সমাধান তো আল্লাহর কাছেই। আমি কোরআন ও হাদিসের আলোকে আমল শুরু করলাম। কয়েকটি দোয়া নিয়মিত পড়তে লাগলাম। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আমার জীবনের অংশ হয়ে গেল। রাতের নীরবতায় সিজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মা হওয়ার তৌফিক চাইলাম। দিন কেটে গেল, মাস কেটে গেল, আর একদিন সেই অলৌকিক মুহূর্তটি চলে এলো। আলহামদুলিল্লাহ আমি কনসিভ করলাম। সেই মুহূর্তের অলৌকিক দোয়া কবুলের গল্প প্রকাশ করা। গল্পটা শোনার পরে বুঝতে পারবেন আমার